আচ্ছা, গুড আফটারনুন স্টুডেন্টস। আর এখন আমরা একটা নতুন টেকনিকে ব্রডন পজিশনটা করব। দিস ইজ লেকচার 6 অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা ব্রডন পজিশনটা নর্মালি কম্পোনেন্ট দেখিয়ে করেছি। এটা একটু নতুন টেকনিকে জিনিসটা আমরা এখন একটু করি, দেখা যাক। আচ্ছা, এটা এই টেকনিকটা একটু অ্যাডভান্সড, কিন্তু এই টেকনিকটায় ম্যাথামেটিক্সটা একটু জানতে হবে, কিন্তু জানলে জিনিসটা খুব সোজা। সো লেটস গো থ্রু দিস টেকনিক। এটার জন্য একটা সিম্পল ম্যাথামেটিক্যাল টুল আমি আর একবার রিফ্রেশ করে নিতে চাই। সেটা হচ্ছে ইউনিট ভেক্টরস। এই কনসেপ্টটা ক্লাস 11-এর ভেক্টরসটা আমরা করেছি, সেটাকে একটুখানি নতুন করে একবার দেখে নিতে চাই। Let's plot the coordinate systems. Suppose this is x, and suppose this is y, and you have z. Okay, so এই তিনটে আমার কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমার প্রশ্নটা হচ্ছে, if I want to plot a unit vector, any unit vector, ধরো suppose this is the unit vector n cap. এই n ক্যাপটা আমি লিখতে চাই ইন টার্মস অফ দিস থ্রি ইউনিট ভেক্টরস। এইটা আমার ধরো মানে অ্যালং এক্স হচ্ছে আই ক্যাপ, জাস্ট আ সেকেন্ড, এটাকে ফিক্স করে দিই। ওকে, along, so this is j cap, and along z it's k cap. আমি একটা জিনিস ডিফাইন করব যাকে বলে ডিরেকশন কোসাইন্স। আমি যদি একটা প্লেন কল্পনা করি কন্টেনিং এক্স অ্যান্ড এন, মানে এন ক্যাপটা একটা ইউনিট ভেক্টর ইন থ্রি ডাইমেনশনাল স্পেস, এটা যে কোনো দিকে গেছে ইন নর্মাল রিয়েল থ্রি ডাইমেনশনাল স্পেস। তো এই এন ক্যাপ আর এক্স যদি একটা প্লেন হয়, সেই প্লেনের মধ্যে দিয়ে মানে এন ক্যাপ আর এক্স যে অ্যাঙ্গেলটা করেছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আলফা। এই যে দুটো অ্যাঙ্গেল এন ক্যাপ আর ওয়াই, সরি এন ক্যাপ অ্যান্ড ওয়াই, এটাকে বলবো আমরা বিটা, অ্যান্ড দিস এন ক্যাপ অ্যান্ড জেড, এটাকে বলবো আমরা গামা। ঠিক আছে, আমার এন ক্যাপটা তাহলে হবে আই ক্যাপ কোসাইন আলফা প্লাস জে ক্যাপ কোসাইন বিটা প্লাস k cap cosine gamma. Just remember this. And also cos square alpha plus cos square beta plus cos square gamma is equal to 1. This relation holds. এটা অলওয়েজ ট্রু, রাইট? এটা অলওয়েজ ট্রু। আর এরকমও ব্যাপার নেই যে অ্যাঙ্গেলটা আমায় কোন দিক দিয়ে নিতে হবে, আমি আসছি সে ব্যাপারটায়। এটা টু ডাইমেনশনাল প্লেনে করলে জিনিসটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। ধরো ফর এক্সাম্পল আমি যদি এটাকে টু ডাইমেনশনাল প্লেনে ফেলি, ধরো এই এন ক্যাপটা আমার এক্স ওয়াই প্লেনে পড়লো এসে, দিস এন ক্যাপ ইজ ইন দি এক্স ওয়াই প্লেন, রাইট? মানে ফর এক্সাম্পল তোমাকে বলছি, সাপোজ n cap is in xy plane, তাহলে কি হবে? তাহলে আমি আলফা বিটা যাই হোক না কেন, গামা ইজ ইকুয়াল টু π/2। ঠিক আছে, কারণ এন ক্যাপটা এখানে পড়েছে, মানে এন ক্যাপটা এখানে নেমে এসছে, এটা এন ক্যাপ। তাহলে কি হবে? গামাটা তোমার
গামা ইজ পাই বাই টু, তাহলে উইচ ইমপ্লাইজ কস গামা ইকুয়ালস টু জিরো। তার মানে কি, তাহলে দেখো শুধু এই দুটো টার্ম থাকছে, কস আলফা অ্যান্ড কস বিটা। এবং তুমি খুব সাধারণভাবেই দেখো, সাপোজ ইউ টেক দিস ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, হ্যাঁ, তাহলে কি হবে তোমার, এটা যদি এন ক্যাপটা এখানে নেমে আসে, তখন আলফা আর বিটা কি হবে, এটা তোমার নতুন আলফা হবে, এই নতুন বিটা হবে, আর এই হবে, এইটা হবে তোমার নতুন আলফা। ফাইন, তাহলে এটা তো আমার 90, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পাই বাই টু। আবার গামা, কস গামা যদি জিরো হয়, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা দ্যাট ইজ অলসো তোমার 1। এই রিলেশনটা অটোমেটিক্যালি হোল্ড করে, কারণ আলফা যদি তোমার পাই বাই টু মাইনাস বিটা হয় ফ্রম দিস রিলেশন, ইফ ইউ টেক কস আলফা, so that's cos A cos B plus sin A sin B. Cos A cos B, cos pi by 2 is 0, so the first term is 0. The second term plus sin A sin B, sin 90 is 1 and sin B means sin beta, so that's it's sin beta. So cos alpha is sin beta, তো সেটাকে যদি আমি এখানে প্লাগ ইন করি, so this will be 1. সিমেট্রিক্যালি তুমি যদি এটাকে বিটার টার্মসে লেখো, বিটা ইজ পাই বাই টু মাইনাস আলফা, তো একইভাবে তোমার আসবে কস অফ বিটা ইজ ইকুয়ালস টু সাইন অফ আলফা। এগেন ইফ ইউ প্লাগ ইন কস বিটা হিয়ার, সো দেন ইট উইল কাম অ্যাজ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1। তো এখানে টেক অ্যাওয়েটা কি, টেক অ্যাওয়েটা কি হচ্ছে, এনি ইউনিট ভেক্টর, if you can represent any unit vector in real three-dimensional space in terms of this direction cosines, তাহলে আমি যে কোনো ভেক্টরকে সেটার দিকটা যদি আমি জানি, ইফ আই নো দ্য ডাইরেকশন, তখন সুবিধে যেটা হবে সেইটার টাইমস দ্য ইউনিট ভেক্টর আমি লিখে দিতে পারবো। আমি খুব সহজভাবে জিনিসটাকে তোমাদের দেখাচ্ছি। আমি ধরো এই জিনিসটা মুছে এই এন ক্যাপটাকেই টু ডাইমেনশনাল প্লেনে ফেলে একটু দেখাই কিরম দাঁড়ায়। ওকে ফাইন, সো লেটস ইরেজ দিস। তুমি তো কপি করে নিতেই পারবে, পজ করে কপি করে নাও। ওকে ঠিক আছে, সো হোয়াট আই এম ডুইং ইজ আই ওয়ান্ট টু, আচ্ছা এটা থাক, লেটস কিপ দিস। আমি এটাকে এখানে একটু আঁকি, তো সেই এক্স ওয়াইটাকেই আমি এখানে আঁকছি। ধরো এটা এক্স আর এটা ধরো ওয়াই, ওকে। আর এন ক্যাপটা হচ্ছে তোমার এটা, একটু ছোট করি। আচ্ছা এন ক্যাপটা যদি এটা হয়, এন ক্যাপ তোমার এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে তোমার আলফা, আর ওয়াই এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে তোমার বিটা, আর জেড এর সঙ্গে ডেফিনেটলি দিস ইজ জেড অ্যাক্সিস। সো গামা, this is gamma, so gamma is pi by 2, right? So alpha plus beta, that is pi by 2 and gamma is pi by 2. এই সিচুয়েশনটা, তো তারপরে cos gamma equals to 0, ন্যাচারালি cos square gamma is 0, এবং আমার তখন আমার এই গল্পটা শুধু থাকছে। হ্যাঁ, তাহলে আমার জেড এর দিকে ভাবতেই হচ্ছে না, আমি শুধু এই এন ক্যাপটা লিখছি in terms of this alpha and beta, so I cap cos alpha plus j cap cos beta, that's all. এটা আমি ইলেকট্রোস্ট্যাটিক্সে কিভাবে কাজে লাগাবো? আচ্ছা, বিফোর গোয়িং ইনটু ইলেকট্রোস্ট্যাটিক্স, লেট মি টেল ইউ ওয়ান থিং। এই আলফাটা তুমি, আমি দেখো এখান থেকে এই বিটাটা নিয়েছি ওয়াই থেকে এন ক্যাপের দিকে,
আলফাটা নিয়েছি মানে ক্লকওয়াইজ, আলফাটা নিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ, ইট ডাজেন্ট ম্যাটার, মানে আমি কোন দিকে নিচ্ছি, মানে ইউ ক্যান টেক ইট ফ্রম এন ক্যাপ টু দিস অ্যাঙ্গেল, এদিকেও নিতে পারি ওদিকেও নিতে পারি, তার জন্য ওই কস ফ্যাক্টরটা কিন্তু ম্যাটার করবে না। ধরো আমি যদি ঘুরিয়ে নিই, সাপোজ ইফ আই টেক এখান থেকে এন ক্যাপ থেকে এদিকে না এসে আমি যদি ঘুরে ওপারে পৌঁছই, মানে ইফ আই গো দিস ওয়ে, তাহলে এটা আমার কত হবে, 2 পাই মাইনাস আলফা। আমি যদি আমি যদি লিখি কস 2 পাই মাইনাস আলফা, আমি যদি ওই অ্যাঙ্গেলটা দেখি, দিস ইজ বেসিক্যালি কস আলফা, সো ইট ডাজন্ট ম্যাটার কোন দিকে হবে, মানে দেখতেই পাচ্ছ কসে কস বি, কসে কস বি, cos 2 পাই ইজ 1, cos b মাইনাস সাইনে সাইন বি, সাইনের টার্মটা থাকবে না তার কারণ সাইন 2 পাই ইজ 0। একইভাবে তুমি যদি ওই দিক দিয়ে ঘুরে বিটাটাকেও লেখো তো সেটাও তোমার ম্যাটার করবে না। সো এনিওয়ে, তো আমার জাস্ট এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হলেই হলো, কোন সেন্সে নিচ্ছি ইট ডাজেন্ট ম্যাটার। এটাও কিন্তু খুব ভাইটাল এই ইউনিট ভেক্টরস লেখার ক্ষেত্রে। নাও লেটস অ্যাপ্লাই দিস টু আওয়ার Brodon position to find the field intensity. আমি এটা একটু মুছে দিচ্ছি। তো এই টুলটা আমি ইউজ করব। কি হয়, let's draw it. Minus q plus q. Suppose this is d and this is 0, এবং Brodon position মানে এটা থিটা, আমার যা নোটেশন আগের ছিল সেটা আমি ফলো করছি, এইটা আমার আর, ওকে। অ্যান্ড কোয়েশ্চেনটা হচ্ছে এই চার্জটা এখানে আমি কি বসিয়েছি, এখানে আমি একটা 1 কুলম্ব অফ চার্জ বসিয়েছি, এই চার্জটাকে ঠেলবে, সো এই দিকে হবে, দিস ইজ ই প্লাস কিউ, আর এইটা হবে তোমার ই মাইনাস কিউ। আমি যদি ভেক্টর নোটেশন দিই, হ্যাঁ, আমি যদি ভেক্টর নোটেশন দিই তাহলে টেকনিক্যালি এটাকে লিখতেই পারি আমি, আর এই দিকে যদি আমার ইউনিট ভেক্টরটা এন ক্যাপ হয় আর এই দিকে যদি আমার ভেক্টরটা এম ক্যাপ হয়, তাহলে ই প্লাস কিউ ইজ ইকুয়াল টু ই প্লাস কিউ এন ক্যাপ, আর ই মাইনাস কিউ ইজ ই ভেক্টর ই মাইনাস কিউ এম ক্যাপ। তাহলে এন ক্যাপ আর ইউনিট ভেক্টরস, তো আমি শুধু আমার কাজটা হচ্ছে ইউনিট ভেক্টরস দুটো লিখে ফেলা, আর কিচ্ছু কাজ নেই, কোনো কম্পোনেন্টে ভাঙতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা, এটা করসপন্ডিং অ্যাঙ্গেলস, এটা অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে আমার এন ক্যাপটা কি হবে, হোয়াট ইজ এন ক্যাপ? দেখো এন ক্যাপটা এই দিকে, রাইট, এইটা হচ্ছে তোমার সেই ভেক্টরটা, যে ভেক্টরটা যে ক্যাপ, আর এটা হচ্ছে তোমার আই ক্যাপ। তাহলে এন ক্যাপটা এক্স এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? দিস অ্যাঙ্গেল cos পাই মাইনাস থিটা, সো আই ক্যাপ
কস অফ পাই মাইনাস থিটা, আর এইটার সঙ্গে কত করেছে পাই বাই টু মাইনাস থিটা। cos pi minus theta is cos A cos B, cos A cos B, so that is minus sin A sin B, so that is minus I cap cosine theta, সেকেন্ড টার্মটা থাকবে না, প্লাস j cap এর জায়গায় তুমি যদি দেখো it's cos A cos B, ফার্স্ট টার্ম 0 cos pi by 2, সেকেন্ড টার্ম প্লাস sin A sin B, so this is j cap sin theta। আর m cap সিমিলারলি কি হবে, একইভাবে m cap এর সঙ্গে কত অ্যাঙ্গেলটা করেছে, এই যে এদিকে তাকিয়ে আছে, তো সে x এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, এই যে এই অ্যাঙ্গেলটা, this is pi minus theta, so this I cap cosine of pi minus theta plus j cap cosine of এই অ্যাঙ্গেলটা, এই যে এই সরি j cap এর সঙ্গে যেটা করেছে, so that is এই অ্যাঙ্গেলটা, so pi by 2 plus theta, right? so এটাকে মাইনাস আই ক্যাপ কোসাইন থিটা, এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি cos A cos B মাইনাস sin A sin B, ফার্স্ট টার্ম ইজ 0, সেকেন্ড টার্ম ইজ মাইনাস sin theta, so this minus j cap sin theta, fine, so these are the two terms, ব্যাস আর কোনো কাজ নেই, আমার জাস্ট বসিয়ে দিলেই হলো। এই ডিস্টেন্সটা তো আমরা জানি r square plus d square from Pythagoras theorem, ডিস্টেন্সটা আমরা জানি r square plus d square from Pythagoras theorem, so the e vector, net e vector is e plus q vector plus e minus q vector, so that is this এটা basically, so e plus q into n cap plus e minus q into m cap, e plus q is 1 by দেখো 4 pi epsilon 0 q into 1, right, by r square মানে ডিস্টেন্স স্কোয়ার, সো r square plus d square এর রুটের যদি আমি স্কোয়ার করি তো এই জিনিসটাই হয়, টাইমস n cap, n cap এর টার্মসটা বসিয়ে দাও, n cap is this minus I cap cos theta plus j cap sin theta plus next term e minus q 4 pi epsilon 0 এর ম্যাগনিটিউডটা বসাচ্ছি যখন q by r square plus d square হবে, মানে রুটের আবার স্কোয়ার, সো দিস থিং মাইনাস q হবে না বিকজ উই আর জাস্ট প্লাগিং ইন দ্য ম্যাগনিটিউড, আর আমি ইউনিট ভেক্টর ডিরেকশনটা তো আমার m ক্যাপটা হোল্ড করছে, সো দ্য m cap is this minus I cap cosine theta minus j cap sin theta, আচ্ছা q times 1 জানি আমরা এটা, আচ্ছা এই দুটোকে যদি আমি অ্যাড আপ করি দেখো সাইন টার্মস ক্যান্সেলস, শুধু কস টার্মস থাকছে কারণ এই দুটো টার্ম তোমার সমান, সো 1 by 4 pi epsilon 0 q by r square plus d square দুটো হবে 2 into cosine theta times I cap, একটা ডেফিনেটলি নেগেটিভ সাইন থাকবে কারণ এটা উল্টো দিকে হোল্ড করছে, আর আমরা cos থিটাটা জানি, cos theta is adjacent by hypotenuse, that is d by root over of r square plus d square, so plug in the cos theta term 4 pi epsilon 0 2q d r square plus d square রুটটা যদি আমি বসাই তো এটা তো টু দি পাওয়ার 1 ইন্টু টু দি পাওয়ার হাফ, তার মানে এটা টু দি পাওয়ার 3 by 2 times I cap with a negative sign.
2q du I cap, so that is minus p vector. So minus p vector divided, so this is the dipole moment, 4 pi epsilon 0 r square plus d square to the power of 3i2. The same result. আমার বক্তব্যটা হচ্ছে দিস ইজ অ্যান অ্যাডভান্স টেকনিক মানেই কঠিন এরম নয়, বেসিক্যালি সোজা। স্টুডেন্টদের একটা হ্যাবিট আছে, আমি তো একভাবে করে ফেলেছি আর কেন দেখবো। ন্যাচারালি দেখবে না, দেখলে প্রবলেম যেটা হবে তোমার অন্য জিনিসগুলো মাথা থেকে চলে যাবে, এই ধারণাটা থাকে। কিন্তু জেইর ক্ষেত্রে এই জিনিসটাই খুব সোজা হয়ে যায় ইফ উই ডু উইথ মেনি চার্জেস। তখন আমরা জাস্ট ইউনিট ভেক্টরসগুলো নেব, সঙ্গে কনস্ট্যান্টসগুলো নেব, বসিয়ে দিয়ে টুক করে দেবো। অনেক সময় সিরিজে চলে আসে অ্যাডভান্সের ক্ষেত্রে, মানে এরকম অনেকগুলো টার্ম আসে, সেটা একটা ধরো সিরিজে চলে এলো, সেই জিনিসটা মিলে গেল। তো ওরা ব্যাপারটা চাইবেই যে তোমরা এই অ্যাডভান্স জিনিসটাই করো। তোমার যদি এই অ্যাটিটিউড থাকে যে আমি তো একটা জিনিস শিখে গেছি, আমি অন্যভাবে শিখবো না, তাহলে তোমার জেই দেওয়ার কোনো দরকারই নেই। মানে তাহলে মানে চলো জেই দিয়ে এরকম একটা হবে আর কি। সো ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস, মানে তাহলে যেটা মানে ইফ ইউ ওয়ান্ট টু গিভ জেই, তাহলে এই অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল টেকনিক্সগুলো শিখতে হবে। এটা তোমরা 11-এ করেছো, মানে ইউনিট ভেক্টরসটা করেছো, কিন্তু সেভাবে দেখোনি। ওরা সিলেবাসের বাইরে কিছু দেবে না, আমি যে বারবার বলছি এভরিথিং ইজ কানেক্টেড ইন জেই। সো ট্রাই টু ডু দিস থিংস অ্যান্ড আই শ্যাল ট্রাই টু গিভ ফিউ অ্যাডভান্স টেকনিক্স। সবগুলো বোর্ড ক্লাসে দেওয়া সম্ভব নয়, দিলে স্টুডেন্টসরা থাকবে না। Hope you will go through this. Thank you.